বন্ধুরা, তোমরা কাজের মধ্যে জীবন লাগাচ্ছ না। তোমাদের কাজের মধ্যে জীবন লাগাতে হবে। আপনার যত শক্তি, যত অকাত, সবটাই আপনার কাজের মধ্যে ঝুঁকিয়ে দিতে হবে। তোমরা কাজের মধ্যে জীবন লাগাচ্ছ না, ওই জন্য কাজে উন্নতি হচ্ছে না। তোমরা কাজের মধ্যে জীবন লাগাও, তোমরা পুরো মন দিয়ে দাও, পুরো আপনার যত শক্তি আছে টোটালটা দিয়ে দাও। দেখি আপনি কাজে কি রকম সাকসেস পাচ্ছেন না। কেউ বলে যে দাদা আমার কাছে ট্রেনিং নেই, ট্রেনিং দিয়ে কি হবে? তোমার তো কোনো চেষ্টাই নাই, তোমার ট্রেনিং দিয়ে কি করবে? তোমাকে বলি, বড় বড় যেগুলো মোটিভেশনাল স্পিকার আছে তাদের যদি আমি ট্রেন করাই, তাদের দিয়ে যদি আপনি ট্রেন করেন, ট্রেনিং নেন, তাহলে কি আপনি ধনী হয়ে যাবেন? আপনাকে বিবেক বিন্দ্রা হোক বা শশীশ কুমার তিওয়ারি হোক বা সোনু শর্মা হোক বা হর্ষবর্ধন স্যার হোক, যতগুলি ইন্ডিয়াতে পাওয়ারফুল মোটিভেশন স্পিকাররা আছে, আপনাকে যদি ট্রেন করায়, আপনি কি ধনী হয়ে যাবেন? ওরা যদি আপনাকে 10টা থিওরি বাতে দেয়, আপনি কি ধনী হয়ে যাবেন? ওরা যদি আপনাকে 10টা স্ক্রিপ্ট হাতে ধরিয়ে দিয়ে বলে যে এভাবে ধনী হতে হয়, আপনি কি ধনী হয়ে যাবেন? আর আমি বলছি, আপনাকে যদি আমি 4টা বই আপনাকে গিফট করি, সেই বইয়ে আপনি ধনী কিভাবে হবেন, প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি দেওয়া হয়, আপনি কি ধনী হয়ে যাবেন? না, চেষ্টা হচ্ছে মূল কারণ। আপনাকে চেষ্টা করতেই হবে। আর বইগুলির মধ্যে যে আপনি মার্কেটিং কিভাবে করবেন, আপনি লোকের সঙ্গে কথাবার্তা কিভাবে বলবেন, আপনি ডিল কিভাবে করবেন, আপনি কাস্টমারের সঙ্গে কিভাবে আচরণ করবেন, প্রতিটা স্টেপ যদি বইয়ের মধ্যে লেখা থাকে, তবু আপনি ফেল করবেন। ট্রেনিং ফ্যাক্টর না, বই ফ্যাক্টর না, সব থেকে আপনার জুন তৈরি করতে হবে। আপনার পাগল হয়ে যেতে হবে যে কাজ করবেন। বড় বড় ট্রেনার দিয়ে যদি ট্রেনিং করেন, আপনি কি ধনী হয়ে যাবেন? আপনি কি কোটিপতি হয়ে যাবেন? কখনো নয়। কোটিপতি হবে ওই মানুষ যার মধ্যে আগুন আছে, যার মধ্যে জ্বালামুখী দেখা যায়। সে মনে করে আমি পড়াশোনা করতে পারি বা নাই পারি, আমি লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারি বা নাই পারি, আমার মার্কেটিং আসে কিনা, আমি লোকের সঙ্গে কিভাবে কথা বলছি সেটা আমার হচ্ছে কিনা, সেটা সে মানে না। সে বলে আমি যতদিন পর্যন্ত কোটিপতি হতে পারছি না, ততদিন পর্যন্ত আমি লোকের সঙ্গে মিলতে থাকবো, লোকের সঙ্গে কথা বলতে থাকবো, লোকের সঙ্গে সাক্ষাৎকার করতে থাকবো, এবং লোকের কাছ থেকে আমি কিছু না কিছু শিখতেই থাকবো। সে মানুষ একদিন কোটিপতি হবেই। যদি ট্রেনিং দিয়ে মানুষ সাকসেসফুল হতো, তাহলে পৃথিবীতে কোনো আনসাকসেসফুল মানুষ থাকতো না, অসফল মানুষ থাকতো না। হ্যাঁ, এটা ঠিক। আপনাকে কোনো পজিশনে কাজ করতে গেলে আপনার গাইডলাইন দরকার। সেই গাইডলাইনের আশায় যদি আপনি বসে থাকেন, তাহলে বন্ধু হবে না। যদি ট্রেনিং দিয়ে সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে পৃথিবীতে আর গরিব থাকতো না, মিডল ক্লাস থাকতো না, আনসাকসেসফুল মানুষ থাকতো না। আপনার মধ্যে চেষ্টা নাই, আপনার মধ্যে জুনুন নাই, আপনার মধ্যে ক্ষমতা বানাতে পারছেন না। আপনাদেরকে বলি, প্লেন যখন আকাশে ওড়ে, তখন কি প্লেন ধীরে ধীরে দৌড় করে? প্লেন যখন আকাশে ওড়ে, তখন তার পুরো তাগত, পুরো ফোকাস, পুরো জিন্দগির যত কাগজ সবকিছু লাগিয়ে সে টেক আপ করে। যখন সে রানওয়ে দৌড়তে শুরু করে, তখন কি ধীরে ধীরে দৌড়ে? ধীরে ধীরে দৌড় দেয় না, সে এমন স্পিড দৌড় দেয়, তারপরে সে আকাশে উঠতে পারে। তো সেরকম জিন্দগিও, আপনি যদি ধীরে ধীরে যান, আপনি যদি ধীরে ধীরে চলতে থাকেন, আপনি কোনোদিন উঠতে পারবেন না। আপনাকে উঠতে গেলে আপনাকে দৌড়াতে হবে, আপনাকে ছুটতে হবে, আপনাকে রাস্তার মধ্যে পা ঘেঁষতে হবে, আপনাকে গরম সহ্য করতে হবে, আপনাকে তাপ সহ্য করতে হবে, আপনার মানুষ আপনাকে অনেক নেগেটিভ কথা বলবে, সেগুলি সহ্য করতে হবে, তারপরে আপনি সাকসেস পাবেন। আপনাদের নিজেদের কোনোদিন মনে হয়েছে যে আমি যে পরিশ্রম করছি, যেভাবে পরিশ্রম করছি, সেভাবে আমি কোনোদিন উঠতে পারবো? যদি মনে হয় যে আপনি উঠতে পারবেন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আর যদি আপনার মনে হয় যে না, আমি উঠতে পারবো না, তাহলে আপনি সঠিক জায়গায় নেই। আপনি তাড়াতাড়ি সেটা সলিউশন করার ব্যবস্থা করুন। আমাদের মিডল ক্লাস মানুষদের বলে আজকে কাজে যাওয়ার মন নাই। এই মানুষ কি কোনোদিন সফলতা দেখতে পাবে? সফলতা কি তার জন্য দাঁড়িয়ে থাকবে? তার মুড নাই কাজ করার। সফলতা কি তার জন্য দাঁড়িয়ে থাকবে? তার অপেক্ষায় থাকবে? থাকবে না। এই মানুষ কোনোদিনও সফলতা দেখতে পাবে না। সফলতা মুখের কথা না ভাই। সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর একটা কথা মনে করে নেবেন, নোট করে নেবেন, সফলতার আসার রাস্তা ভাগ্যের জোরে হয়, ভাগ্যের ফেরাফারে হয়, কিন্তু সফলতা ভাগ্যে হয় না, নিজের নসিব দিয়ে হয় না, আপনাকে পরিশ্রম দিয়ে অর্জন করতে হবে এবং সফলতা পাওয়ার যোগ্য মানুষ তৈরি করতে হবে। তাই বন্ধুরা,
আবার দেখা হবে কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।